আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 5ই মে 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বছরের প্রথম বিধ্বংসী নতুন ঘূর্ণিঝড় অর্নাব। আগামী এক সপ্তাহের মধ্যেই উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, সৃষ্টি হতে পারে বৃহৎ লঘুচাপ, সেখান থেকে উৎপত্তি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্নাবের। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যেই দুই বাংলা থেকে বিদায় নিতে পারে চলমান ঝড় বৃষ্টি। 8ই মে থেকে আবারও শুরু হতে পারে নতুন তীব্র তাপপ্রবাহ। পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যেই শেষ দফায় সক্রিয় হতে পারে শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখের দাপট। জেলায় জেলায় তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো আজ শুরুতে নজর রাখবো দেশের আকাশের দিকে। এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে, রাতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সে আপডেটটি দেখে নেব। পাশাপাশি ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে দেখা দিয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের, যেটি সম্ভাব্য আগামী 13 মে এর মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে, এমনই জার্মানের আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব। তো দর্শক, এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি মেঘমালা রাডার থেকে সকালের পর হতে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ রাতের মধ্যে আবারও সিলেট বিভাগের সবকটি জেলার ওপর দিয়ে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের অধিকাংশ স্থানের ওপর দিয়ে আবারও কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। এছাড়া আজ সারাদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের জেলাগুলিতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগেরও দু এক অঞ্চলে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে রাতের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার সবকটি স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার জেলাগুলির উপর দিয়েও রাত 12টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, নদিয়া জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাতের মধ্যে আবারও রাজশাহী বিভাগের আদমদিঘি, পটনিতলা, এরপর জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে নাটোর, পাশাপাশি নওগাঁ জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রংপুর বিভাগেরও সবকটি জেলার আকাশটা আজকে সারাদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বড়সড় বৃষ্টিপাত তেমন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে সকাল থেকে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। রাত 1টার পর হতে আবারও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে ঢাকা বিভাগে আজ দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। আজ রাতের মধ্যেও ঢাকা বিভাগে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের পর হতে সকালের মধ্যে আবারও ঢাকাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 5ই মে রোজ মঙ্গলবার 2026-এর খুবই গুরুত্বপূর্ণ জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সবকটি জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের জেলাগুলির উপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবারের দিন রাজশাহী বিভাগের আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনাই রয়েছে বেশিরভাগ সময়। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলিরও আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের উপর দিয়ে আজকের মতোই মঙ্গলবারের দিনও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সকালের পর হতে মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে টাঙ্গাইল, কালিহাটি, বাংশাইল, গাজীপুর এবং কিশোরগঞ্জ জেলাগুলির উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ অঞ্চলগুলোরও দু এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও দুপুরের পর হতে রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, এরপর অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট পর্যন্ত প্রত্যেকটা স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিন। এই বৃষ্টিপাত দিনের যে কোনো সময় হতে পারে। দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি
পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা স্থানের ওপর দিয়েই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিন। অধিকাংশ স্থানের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, এরপর কুমিল্লা, বুড়িচং, হোমনা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, মহেশখালী এই অঞ্চলগুলোর ওপর দিয়েও দফায় দফায় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেরও ধলাই, খোয়াই, গৌমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি সকালের পর হতে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাতের মধ্যে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এরপর লালমনিরহাট, রংপুর এই অঞ্চলগুলো, নীলফামারী অঞ্চলগুলোতে ওপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 6 তারিখে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ফের বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে মঙ্গলবারের দিন বিকেলের পর হতে ভারতের ধানবাদ অঞ্চলগুলোর উপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে মেঘমালাগুলো পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে 23টি জেলার উপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া জেলা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থানের ওপর দিয়ে বিস্তার লাভ করে অধিকাংশ স্থানের ওপর দিয়ে মঙ্গলবারের দিন তুমুল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ও হতে পারে এই সমস্ত স্থানের ওপর দিয়ে। ভারতের পশ্চিম অঞ্চলে তৈরি হওয়া মেঘমালাটি পরবর্তী সময়ে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। এজন্য রাত 8টার পর হতে রাত 12টার মধ্যে ঢাকা বিভাগ এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল 5ই মে রোজ মঙ্গলবারের আবহাওয়া পরিস্থিতি। সারা দেশ থেকে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 7ই মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া 8 তারিখের পর হতে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে, তবে আগের মতো সেই ভারী বৃষ্টিপাতের আভাস নেই। প্রিয় দর্শক, এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। আগামী 11 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি 12 বা 13 তারিখ নাগাদ একটি শক্তিশালী গভীর নিম্নচাপ এর পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে কিনা আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ এই মুহূর্তে শুধুমাত্র জার্মান ভিত্তিক জিএফএস মডেল থেকেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য যে আবহাওয়ার মডেলগুলো রয়েছে, ইসিএমডব্লিউএফ, আইকন, অ্যাক্সেস এই সমস্ত মডেলগুলো থেকে কিন্তু এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়া যায়নি, শুধুমাত্র জিএফএস মডেল থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আগামী 8 থেকে 10 মে এর মধ্যেই সঠিকভাবে বলা যাবে যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন অঞ্চলে তৈরি হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে। অন্যান্য আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো এখনও ঘূর্ণিঝড়ের আপডেট দিতে শুরু করেনি, শুধুমাত্র জিএফএস মডেল থেকে আপডেটটা পাওয়া যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরের বুকে। এই মুহূর্তে দেখুন জিএফএস মডেল থেকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে দেখাচ্ছে আগামী 12 তারিখ নাগাদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে চলতি মাসের 3য় সপ্তাহ থেকে 4র্থ সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তো আমরা প্রতি মুহূর্তেই নজর রাখছি আবহাওয়ার দিকে। নতুন কোন আপডেট পেলে সাথে সাথে জানিয়ে দেব ঘূর্ণিঝড়ের ব্যাপারে। তো এই ছিল আজকের আবহাওয়া। ধন্যবাদ।